শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। এই ব্লগটি সোমবার দিন দেওয়ার কথা ছিল, তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, আর এটা রবিবারের ব্লগ। কিন্তু আমি মনটা খারাপের জন্য তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারিনি। হলো জানো তো, যখন আমি সম্পূর্ণ ভিডিওটা এডিট করে রেখেছিলাম, রাখার পর যখন ভয়েস ওভার দেবো তখন আর পরের দিন সোমবার দিন কি হয়েছে, ভিডিওগুলো শ্যুট করব বলে আমি ভাবলাম কি যে গ্যালারিটা অনেকটা ফাঁকা করে রাখি, কিন্তু যখন ফাঁকা করতে যাই অনেক ভিডিও ক্লিপ এখান থেকে উধাও হয়ে যায়, ডিলিট করে ফেলি আমি নিজেই। তো পরে আর কি করব, এখন যেটুক আর কি শ্যুট হয়েছে আর কি যতটুকু রয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মিনিমাম 4 থেকে 5 মিনিট এডিট করা ভিডিও উধাও। তো যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, রবিবার মানেই আমার ব্যস্ত জীবন। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে আগে ব্রাশ করিয়ে দিলাম, যেহেতু আজকে আমরা একটু দেরি করে উঠেছি আর বাবা কিন্তু অনেক আগেই উঠে পড়েছে, তো বাবা ব্রাশ করে নিয়েছে। তো তাতানের ব্রাশটা রয়েছে, ওকে ব্রাশ করানো হয়নি, তো এর জন্য ওকে ব্রাশ করে আগে মুখটা মুছে ওকে দিয়ে দিলাম। তো ও এখন বাবার সাথেই আছে আর আমি এখন যেগুলো আশিপাশি কাজ আছে সেগুলো করব। তো রান্নাঘরটা সকালবেলা ঝাঁট দিয়ে বাসনপত্র বের করে রেখেছিলাম, তারপরে বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আর এখন দেখো গ্যাস ওভেনগুলো যেগুলো আর কি সকালবেলা আমরা প্রতিদিনই আর কি মুছতে হয়, যতই পরিষ্কার থাকলেও মুছতে হয় না থাকলেও মুছতে হয়, এটা আমাদের মধ্যে আর কি নিয়ম রয়েছে আর কি। নিয়ম বলবো না, যার যেটা আর কি অভ্যাস, যার যেটা ভালো লাগে আর কি। তো শাশুড়ি মাকে আগে থেকেই দেখে আসছি যে সকালবেলা রান্নাঘরটা মুছে যদি মাটির আগে তো আমরা মাটির ছিল, তখন কিন্তু উনুন রান্নাঘর এগুলো কিন্তু লেপেই কিন্তু রান্নাঘরের কাজ কিন্তু শুরু করা হতো বা উনুন ধরানো হতো। এখন যেহেতু আর উনুন নেই, আমি উনুনে রান্না করি না, কিন্তু আমার শাশুড়ি মা ওরা কিন্তু উনুনেই রান্না করে। তো এর জন্য আর কি আমার গ্যাস ওভেন, রান্নাঘরটা মোছা, অন্যান্য যেগুলো টুকিটাকি রান্নাঘরের কাজ থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি, সকালবেলা বাসিটা সেরে তারপরে কিন্তু উনুন ধরানোর চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের মধ্যে এরকম কিছু নিয়ম রয়েছে কি না বা এরকম করো কি না অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে তাতান তো ওর ঠাকুরদার সাথে কি বই নিয়ে বসে পড়লো, আর আমার বড় ছেলেকে ডেকে আসলাম। ও ব্রাশ করেনি, ও ব্রাশ করে পড়া রয়েছে, তার সাথে গিটারেও রয়েছে আজকে, যেহেতু গিটারের ক্লাসে যাবে তার মধ্যে গিটার প্র্যাকটিসও রয়েছে। তো কয়েকদিন এক্সাম চলছিল বলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক করে করা হচ্ছিল না, পড়াশোনাটাই একটু ভালোভাবে করছিল, গিটারটা সেরকমভাবে করছিল না। তো আজকে আবার গিটার নিয়ে বসছে, যেহেতু আজকে রবিবার ক্লাসে যাবে, আমার কিন্তু সকাল সকাল কিন্তু রান্নাটাও করতে হবে। তার মধ্যে কিন্তু আবার রান্না রয়েছে, সকালের জলখাবার বানানো রয়েছে, তার মধ্যে আবার ঘরটাও গুছানো রয়েছে, রবিবার তো বেডশিট চেঞ্জ করব, এসব রয়েছে। তো যাই হোক, এখন দেখো আমি চাটা বসিয়ে দিলাম। তো আজকে করব একটু গুলা রুটি ভাবছি করব, তো তার জন্য আমি চাটা বসিয়ে আর এদিকে যে গ্রিন টিটা আমি খাই সেটা একটু বানিয়ে খেয়ে নিচ্ছি, একটু হালকা গরম জল করে, তার সাথে কিন্তু খেতে হয়, তাই আমি চাটা হতে হতে এটা খেয়ে নিচ্ছি। তারপরে চা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি 2 থেকে 3টে গুলা রুটি করবো আর কি। তোমরা কি নাম ডাকো বলো আর কি, সেটাই বলো। আমি কিন্তু আমাদের মধ্যে আর কি গুলা রুটি বলি, তাই আর কি গুলা রুটি করে নিচ্ছি। তেল দিয়ে ভাজলে ভালোই লাগে, কিন্তু আমার শুকনো শুকনো একটু মুচমুচে খেতে ইচ্ছে করছিল, তাই একটু মুচমুচে করে ভেজে নিলাম। আর এদিকে আমার চা খাওয়া হয়েছে, তাতানকেও খাবার খাইয়ে দিলাম। আর এদিকে এখন তাতান পড়াশোনা করছে ওর ঠাকুরদার সাথে। কি বলো? বলো, তুমি বলো। তুমি বলো। এটা প্রজাপতি, এটা বুড়ি, এটা সিংহ, জিরাফ, এটা কত কি, এটা কি, মাছ, এটা কি, তুমি কো,
এটাকে তুমি এটা কি লাইন মানে এটা এটা জিরাফ 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 তো ওইদিকে তো দাতান পড়াশোনা করছে আর এদিকে এই ফুলগুলো ফুটছে। তো এক গাছের মধ্যে দুই রকম একই কালারের ফুল ফুটেছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসাবো বলে। তো যেহেতু ছেলে যে 11টার মধ্যে ক্লাসে যাবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আমি রান্না করছিলাম ওই কালকে শাশুড়ি মা মিষ্টি কুমড়ো দিয়েছিল, সেটা আর কি এখন ভাজা করে নিব। আর তার সাথে আজকে সোয়াবিন আলু দিয়ে আর কি তরকারি করব। আজকে দুপুরে আর রাত্রে আমার মা ছেলে দুজন, তার জন্য এই দুটো রান্নাই আজকে আমাদের চলে যাবে। আমি সত্যি বলতে গেলে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি সেরকমভাবে অত কিছু রান্না করি না, 1 থেকে 2টো রান্না করলেই আমাদের হয়ে যায় মা ছেলে দুজনেরই। তারপরে দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না করে তারপরে ঘর দুয়ার গুছিয়ে বেডশিট চেঞ্জ করলাম। আজকে যেহেতু রবিবার, তাই পয়লা বৈশাখে যে বেডশিটটা পেতেছিলাম সেটা কিন্তু উঠিয়ে সাদা একটা বেডশিট পেতে নিয়েছি। আর এখন দেখো আমি স্নান করে আজকে অনেক দিন পর একটা শাড়ি পরলাম, ইচ্ছে হলো যে আজকে শাড়ি পরি, তাই শাড়ি পরলাম। আর এদিকে জানো তো এখন হালকা পাতলা একটু রেডি হয়ে নিচ্ছি, যেহেতু এখন এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম, তো কেচেই তো রুমে চলে আসি, তাই আর কি জামা কাপড়গুলো মেলা হয়নি, তো এখন এই যে মেলে দিচ্ছি। আর এদিকে জামা কাপড়গুলো মেলে তারপরে তাতানকেও কিন্তু স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে আমিও আবার দুপুরের খাওয়া দাওয়া করব। তো যাই হোক জামা কাপড় মেলে একদম চলে আসলাম। আর এদিকে দেখো তাতান কি দুষ্টুমি করে, আমি যখন ওকে আর কি রেডি করাই বা স্নান করানোর পর ওকে যে আর কি জামা কাপড় পরানো, তো খুব দুষ্টুমি করে। তো যাই হোক ওকে আমি এখন খাইয়ে নিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিব আজকে। তো ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আজকে জানো তো মনটা ভীষণ খারাপ, আর কি ভয়েস ওভার দিচ্ছে আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি কী বলো তো, সমস্ত কিছু একভাবে রেডি করে রাখার পর আমি পর এটা জানি আমি এটা বলবো এরকমভাবে বলা হয়, তারপরে যখন ভিডিও ক্লিপগুলো উদা হয়ে যায় তখন কি বলবো না বলবো, আর মনটা কিন্তু ওই জায়গাতে পড়ে থাকে যে ভিডিওগুলো আমার ডিলিট হয়েছে সেই জায়গায় কিন্তু মনটা পড়ে থাকে, তাই না বলো? তোমাদের কি এরকম হয় একটু কমেন্টে জানিও। আমার তো ভীষণ খারাপ লাগে যখন ওই ভিডিওগুলো যখন না থাকে। তো যাই হোক বাবু তো এদিকে ঘুমিয়ে গেল, তো আমিও চুলটা যেহেতু শ্যাম্পু করেছি তাই এখন খুলে নিলাম। তো চলো আজকে ব্লগটি এই পর্যন্তই।